আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে। মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানের খার্ক দ্বীপে আবারও হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের বেঁধে দেওয়া সময় প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সময়সীমা শেষ হবার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিশেষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরানের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবার আগে এখনও আলোচনার সুযোগ রয়েছে। হাঙ্গেরির বুদাপেস্টে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ভ্যান্স বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে মার্কিন আল্টিমেটাম শেষ হতে আর মাত্র ১২ ঘণ্টা বাকি থাকলেও এর মধ্যে প্রচুর দরকষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সময়ের মধ্যে উভয় পক্ষ একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে পারবে। ভাইস প্রেসিডেন্ট যখন এই কূটনৈতিক আলোচনার কথা বলছেন, ঠিক সেই মুহূর্তেই প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ও সংঘাতময় বার্তা পোস্ট করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, আজ রাতে একটি আস্ত সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। তিনি আরও যোগ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসযজ্ঞ চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই বেশি। এর আগে ট্রাম্প ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বলেছিলেন, দেশটির সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি এতে যুদ্ধ অপরাধের অভিযোগ উঠলেও তিনি পিছপা হবেন না। জেডি ভ্যান্স ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সতর্ক করেন, তেহরান যদি আলোচনায় না বসে তবে তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের ভাণ্ডারের সব অস্ত্র বা কৌশল ব্যবহার করেনি। ইরান যদি তাদের আচরণের পরিবর্তন না করে এবং প্রেসিডেন্টের দাবি মেনে না নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা অন্যান্য কঠোর বিকল্পগুলো প্রয়োগ করতে দ্বিধা করবে না। মূলত ট্রাম্পের বেঁধে দেওয়া এই অন্তিম সময়সীমা এবং ভ্যান্সের আলোচনার ইঙ্গিত সব মিলিয়ে পুরো বিশ্ব এখন এক চরম উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে। মোজতাবা খামেনি শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ও রহস্য সৃষ্টি হয়েছে। গোয়েন্দা রিপোর্টের বরাতে জানা গেছে, ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন এবং কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় মোজতাবা নিজেও গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত পবিত্র নগরী কোমে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। দ্য টাইমসের এক প্রতিবেদনে একটি কূটনৈতিক মেমোর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে মোজতাবা খামেনির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তার অবস্থান সম্পর্কে অবগত থাকলেও এবারই প্রথম তা জনসম্মুখে এলো। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে তেহরানের পক্ষ থেকে মোজতাবা খামেনিকে দেশের শাসনভার পরিচালনায় সক্রিয় দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে তিনি কোমায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি সম্প্রতি তেহরান একটি এআই উৎপাদিত ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে একটি ওয়ার রুমে যুদ্ধ পরিকল্পনা করতে দেখা গেছে, যা মূলত তার অসুস্থতার খবরকে আড়াল করার একটি প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ সমাহিত করার প্রক্রিয়াও কোমে শুরু হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, কোমে একটি বিশাল সমাধিস্তম্ভ নির্মাণের কাজ চলছে, যেখানে একাধিক কবরের ব্যবস্থা রাখা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে আলী খামেনির পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও সেখানে সমাহিত করা হতে পারে। এমনকি মোজতাবা খামেনির অবস্থা যদি আরও অবনতি হয়, তবে তার জন্য সেখানে জায়গা রাখা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনের সেই হামলায় মোজতাবার মা, স্ত্রী এবং এক পুত্র প্রাণ হারিয়েছিলেন। ইরান সরকার দাবি করছে যে মোজতাবা খামেনি দেশের হাল ধরে আছেন এবং বিভিন্ন সময় তার নামে বিবৃতি প্রচার করা হচ্ছে। তবে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত তার কোনো ভিডিও বা অডিও রেকর্ড সরাসরি প্রকাশিত হয়নি।
এই তথ্যের ঘাটতি এবং এআই ভিডিওর ব্যবহার তার শারীরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে আরও সন্দেহ বাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এই চাঞ্চল্যকর রিপোর্টের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রে এমন অস্থিতিশীলতা বিশ্ব রাজনীতিতে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ইরানের খার্গ দ্বীপে আবারও হামলা। পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেলকেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ এক হামলার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা যায় এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপে আঘাত হানা হয়েছে, যা নিশ্চিত হলে চলমান সংঘাতের ইতিহাসে একটি বড় ধরনের মোড় পরিবর্তনকারী ঘটনা হিসাবে বিবেচিত হবে। এর আগেও বিভিন্ন সময়ে খার্গ দ্বীপে হামলার ঘটনা ঘটেছে, তবে সেগুলো ছিল মূলত দ্বীপটির সামরিক স্থাপনা কেন্দ্রিক। কিন্তু এবারের হামলার লক্ষ্যবস্তু যদি তেল অবকাঠামো হয়ে থাকে, তবে তা ইরানের অর্থনীতির ওপর চরম আঘাত হিসাবে দেখা দেবে। কারণ ইরানের মোট জ্বালানি তেল রপ্তানির একটি বিশাল অংশ এই দ্বীপটির মাধ্যমেই সম্পন্ন হয়। বর্তমানে খবরের সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে এবং এই হামলাটার খবর নিশ্চিত হলে ইরানের জ্বালানি খাতের ওপর এর প্রভাব হবে সুদূরপ্রসারী ও ভয়াবহ।